আবার হাত ঢোকা করতে এটা আরো বেটার রাইট আমাদের উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা অসাধারণ অকল্পনীয় লড়াইয়ে নেমেছেন। আমাদের এমপিদের জোরটা একটা অন্যরকমের জোর। আমি সত্যি পার্লামেন্টে যেতে চাই এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাদের দাবি দেওয়া, আপনাদের ভালো লাগবে না যখন আপনাদের এমপি কে টেবিল বাজিয়ে আমি এটাকে একটু বন্টন টাইপের করে চলবে। হ্যাঁ ম্যাডাম একদম দেখুন, এটা দিস ইজ অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল নাম্বার 1 এবং ইট ভায়োলেটস আর্টিকেল 14, যেটা বারবার বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। ধর্মের নিরিখে কাউকে নাগরিকত্ব দেওয়াও যায় না, তার থেকে এটা সম্পূর্ণ একটা ভোট কেন্দ্রিক একটা রাজনৈতিক মুভ এবং এখন একটা ইলেকশনের 1-1.5 মাস আগে পুরো সিস্টেমটাকে নাড়িয়ে দেওয়ার জন্য মানুষের মনে ভয় ঢোকানোর জন্য এই গোটা বিষয়টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় দলনেত্রী ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এবং কোনো মানুষ যদি তার অধিকার পান আমাদের তাতে খুব কোনো অসুবিধা নেই, আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু কারোর কাছ থেকে যদি তার অধিকার বঞ্চিত করা হয়, তাকে কোনোভাবে বিকৃত করা হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না। স্পিকার সাহেব আরও অনেক বেটার আলোকপাত করতে পারবেন। দাদা আপনি আমাদের উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা অসাধারণ অকল্পনীয় লড়াইয়ে নেমেছেন। আমাদের এমপিদের জোরটা একটা অন্যরকমের জোর। আমি সত্যি পার্লামেন্টে যেতে চাই এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাদের দাবি দেওয়া, আপনাদের ভালো লাগবে না যখন আপনাদের এমপি কে টেবিল বাজিয়ে এটাও তো ইম্পর্টেন্ট। একটা আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি বদমাইশি করে আমাদের ন্যাশনাল স্ট্যাটাসটা নিয়ে দিল, তো আপনাকে গিয়ে লড়াই করতে হবে সেটার জন্য একটা প্ল্যাটফর্ম চাই। আমি এটা দলের জন্য চাই। আপনারা তো দেখছেন রাজ্য তো আপনারা বিমানদা আছে, দিদি আছে চিন্তারিয়া, দাদা আছে তাই না? তো এইটা আমাকে একটুখানি আপনারা দিদি বাইরে আমরা কেউ নই, আমাকে আপনারা পাবেন। আমার আসানসোলের ক্যাম্পেইন আমি জানি না আপনারা দেখেছেন দেখেননি, আমি প্রথমবার বিধানসভা লড়েছিলাম যখন আমি বলে রাস্তায় খেতাম, রাস্তায় খেতাম। আমি নিজেকে স্টার সেলিব্রিটি হিসেবে জীবনে দেখিও নি, আমি অভিনেত্রী হিসেবে জানি আর এখন সভানেত্রী হিসেবে এটা মমতা দিয়ে বলেছি। আপনারা বলছিলেন যে এটা অনেক বড় পাওনা আমাদের কাছে। আমি এত বাইরে ঘুরেছি 3 বছরে, আমি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, অভিনেত্রী। কিন্তু যেটা বললাম যে 3টে ছবি করেছি 3 বছরে, 300-র বেশি সভা করেছি। আমি খুব ডেডিকেটেডলি মমতাদের থেকে তাকিয়ে আমি পার্টিটা করার চেষ্টা করেছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় এটা তো আর্মচেয়ার পলিটিশিয়ান, তো হাওয়া খেতে আসছে, এটা না খুব শুনতাম। তারপর আমি দেখলাম যে মমতা দিয়ে অনেক কিছু দিয়ে ভরসা করছি, আমার মনে হলো এরকম সুযোগ তো পাওয়া যায় না, এটাকে কাজে লাগানো হচ্ছে। দিদির গাইডেন্স রয়েছে। তো আমি আপনাদেরকে বলছি যে আমি সত্যি ভাবিনি, আমি শেষ মুহূর্ত অব্দি জানতাম যে আমি বর্তমানে ক্যান্ডিডেটের মধ্যে পাবো। এখন যাদবপুর বলেছে আমার এক্স্যাক্টলি আপনি যেটা বললেন আমার সেটা মনে হচ্ছে যে 1984-2024 সোমনাথ চট্টোপাধ্যায় 40 বছরের একটা গ্যাপে মমতাদি যে আবার আমার উপর আস্থা রাখতে পেরেছে, তার কারণ হচ্ছে যে এটা সায়নী ঘোষকে এমপি বানানোর ইলেকশন নয়, এটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কাছে এটা মমতাদির সিট। যাদবপুর মমতাদির ছিল, মমতাদির আছে, মমতাদির থাকবে, এটা বি হ্যাভ টু এনশিওর।
আমি আপনাদের প্রত্যাশা খুব কম। আমি যতটুকু বুঝেছি আজকে, আমিও সংগঠন চালাচ্ছি, একটু যোগাযোগ রাখলে, একটু ভালোভাবে কথা বললে, আপনাদের ছোট ছোট প্রোগ্রাম হয়, সবাইটাই হয়তো সবসময় যেতে পারলাম না, কিন্তু একটু গেলাম, দাদাকে একটু নিয়ে গেলাম, দাদা আমাকে একটু নিয়ে গেল, আমার ভালো লাগবে। দাদা বলতে পারবেন না যে আমি কোনোভাবে এই 3 বছরের সংগঠনে আলাদা করে হস্তক্ষেপ করা, দাদা এবার আমি কোনো দিন, কারণ আমি মনে করি যে আপনারা গ্রাউন্ডের রাজনীতি, আপনারা আমাকে অনেক বেশি দেন, তো এই জায়গা থেকেও আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা